India is the mother of democracy. कैसी पुलिस हो आप? कैसी पुलिस हो? मार रहे हो आप लोग, कपड़े मार रहे हो आप लोग। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে যন্তর মন্তর এবং ঝাড়খণ্ডের প্রোটেস্ট সরকারকে গোড়া থেকে কাঁপিয়ে রেখেছে। শেষ 10-12 বছরে আমরা যত আন্দোলন দেখেছি, দেশের মানুষ দুই ভাগে বিভক্ত হয়েছে। এক, যারা আন্দোলনকারীদের সমর্থন করে, আর দুই, যারা আন্দোলনকারীদেরকে সমর্থন করে না এবং ইভেন তাদেরকে গালি দেয়, তাদেরকে অ্যান্টি ন্যাশনাল, খালিস্তানি ইত্যাদি ইত্যাদি বলে আন্দোলনকে ডিমেন করার চেষ্টা করে। কিন্তু শেষ 2 মাসে আমরা যেটা লক্ষ্য করেছি, এই এডুকেশন সিস্টেম রিফর্মের নামে যে আন্দোলন, সেই আন্দোলনে প্রথমে যখন যন্তর মন্তরে প্রোটেস্ট হয়, তখনও লোক কিন্তু দুই ভাগে বিভক্ত হয়েছিল। এক, যারা বিজেপিকে সাপোর্ট করে যন্তর মন্তরে যারা আন্দোলন করছিল তাদেরকে অ্যান্টি ন্যাশনাল বলছিল, এবং দুই, যারা যন্তর মন্তরের প্রোটেস্টকে সমর্থন করছিল। কিন্তু তার কিছুদিন পরেই যখন ঝাড়খণ্ডে একই এডুকেশন সিস্টেম রিফর্মের নামে যখন আবার আন্দোলন শুরু হয়, তখন কিন্তু যারা যন্তর মন্তরের প্রোটেস্টকে সমর্থন করতো না, তারা আবার এসে ঝাড়খণ্ডের প্রোটেস্টকে সমর্থন করা শুরু করে। কারণ ঝাড়খণ্ডে বিজেপি সরকার নেই, এখানে অন্য সরকার রয়েছে। দেখা গেলে দেশের সমস্ত ছাত্র, দেশের সমস্ত জেনজি, জেন আলফা, এরা যে কোনোভাবে পলিটিক্যাল আইডিওলজি আলাদা হওয়া সত্ত্বেও যে কোনোভাবে এডুকেশন সিস্টেম রিফর্মের যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু যুক্ত হয়েছে। আর সেটা শুধুমাত্র এই 2 মাসের মধ্যেই। মানে এর আগে যত ধরনের দুর্নীতি হয়েছে, মনে হয়েছে কোথায় রাস্তা খারাপভাবে তৈরি হয়েছে, আমার মনে হয়েছে আমার বাড়ির সামনে থোড়ি হয়েছে, হতে পারে কোথাও ব্রিজ ভেঙে পড়েছে, আমার মনে হয়েছে আমার শহরে থোড়ি পড়েছে। যখন কোনো ট্রেন দুর্ঘটনা হয়েছে, তখনও মনে হয়েছে যে আমার বাবা মা থোড়ি না ছিল সেই ট্রেনে বসে। কিন্তু এডুকেশন সিস্টেম রিফর্মের আন্দোলন যখন শুরু হয়, তখন দেশের প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা বাবা মা এটা ফিল করেছে যে এটা তার ছেলে মেয়ের ভবিষ্যতের জন্যই আন্দোলন হচ্ছে। আপনাদের ইতিহাস কতটা মনে আছে জানি না, যখন মহাত্মা গান্ধী 1930 সালে লবণ সত্যাগ্রহ আন্দোলন শুরু করে, নমক আন্দোলন যখন শুরু করে, তখনও মানুষের এটাই মনে হয়েছিল, যখন মহাত্মা গান্ধী বলেছিল যে সরকার আমাদেরকে লবণ তৈরি করতে দিচ্ছে না বলে যখন আন্দোলন শুরু করে, দেশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা পরিবারের এটাই মনে হয়েছিল যে লবণ ছাড়া আমাদের চলবে কিভাবে। নিশ্চয়ই এটা আমার বাড়ির কথা চলছে, এটা আমার বাড়ির জন্য আন্দোলন হচ্ছে। লবণ না হলে আমরা খাবো কি, লবণ না হলে আমাদের প্রত্যেকদিন কিভাবে চলবে। তখন মানুষ ধীরে ধীরে এই লবণ আন্দোলনের দিকে ধীরে ধীরে আসে, এবং লবণ আন্দোলন ছিল, লবণ সত্যাগ্রহ আন্দোলন ছিল সেই সময়ের সবথেকে বড় এবং সবথেকে ফেমাস আন্দোলনদের মধ্যে একটা। আর এই যন্তর মন্তরের প্রোটেস্ট এবং ঝাড়খণ্ডের প্রোটেস্ট, এডুকেশন সিস্টেম রিফর্মের প্রোটেস্ট, এটাও একইভাবে দেশের সমস্ত জনগণ, সমস্ত মানুষকে এটা ভাবিয়েছে যে এটা তার ফ্যামিলি, তার পরিবার, তার নেক্সট প্রজন্ম, তার নিজের প্রজন্ম, এর জন্যই আন্দোলন হচ্ছে। এবং আমার মনে হয় সরকারকে জেনজি এবং জেন আলফা থেকে এইটা অন্তত শেখা দরকার। আর আমার মনে হয় সরকার শিখেছে, না হলে এমনি আমাদের দেশের প্রধান এমনি এসে ইনস্টাগ্রামে 2-3 দিন পর এসে রিল বানানো শুরু করবে, এরকমটা কিন্তু দেখা যায়নি। কিন্তু জেনজি এবং জেন আলফাদের সঙ্গে কানেক্ট করার জন্য, তাদের কাছে প্রিয় হওয়ার জন্য দেশের প্রধানমন্ত্রীও রিল বানাতে বাধ্য হয়েছে। এই জেনজি এবং জেন আলফা যেটা 2 মাসের মধ্যে করে দেখিয়েছে, সেটা হয়তো আমাদের আগের প্রজন্ম, তার আগের প্রজন্ম, মানে বাবা দাদু, তারা কোনোদিনও করতে পারেনি। সরকারের চোখে চোখ রেখে, সরকারকে না ভয় করে আন্দোলন করার মাধ্যমে তাদের নিজের মান, তাদের নিজের দাবি যে রেখেছে এবং তা নিয়ে সফলতাও পেয়েছে, এরকমটা কিন্তু আমাদের আগের প্রজন্ম কোনোভাবেও করে দেখাতে পারেনি। তবে এটা বলাই যায় যে আমাদের আগের প্রজন্মের দর শেষ হয়েছে কিনা জানি না, কিন্তু আমাদের প্রজন্ম, মানে জেনজি এবং জেন আলফাদের প্রজন্মের যে দর, সেই দর শুরু হয়ে গেছে। সরকারকে এটা ভাবা উচিত।